নূহ আলাইহিস সালাম ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী, যার কাহিনী কুরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তার জীবনকাহিনী বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য উদাহরণ। নূহ আলাইহিস সালাম এর দাওয়াত ও সম্প্রদায় প্রত্যাখ্যান। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন, যারা মূর্তিপূজা ও শিরকে নিমজ্জিত ছিল। তিনি দীর্ঘ ৯৫০ বছর ধরে তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন। সূরা আনকাবুত ১৪। কিন্তু তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করে, তাকে পাগল আখ্যা দেয় এবং এমনকি তাকে হত্যার হুমকি দেয়। নূহ আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্য ও দৃঢ়তার সাথে তাদের সতর্ক করেন যে, যদি তারা তাওবা না করে, তবে আল্লাহর শাস্তি তাদের গ্রাস করবে। নূহ আলাইহিস সালাম এর নৌকা নির্মাণ। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা তৈরি শুরু করেন। এ সময় কাফিররা তার কাজ নিয়ে উপহাস করতে থাকে। নৌকাটি নির্মাণ শেষ হলে আল্লাহ তাকে নির্দেশ দেন প্রতিটি প্রাণী থেকে এক জোড়া, নর ও মাদি, এবং নিজ পরিবার ও স্বল্পসংখ্যক মুমিনকে নৌকায় তুলে নিতে। সূরা হুদ ৪০। নূহ আলাইহিস সালাম এর স্ত্রী ও এক পুত্র কানান ঈমান আনেনি, ফলে তারা নৌকায় স্থান পায়নি। মহাপ্লাবন ও শাস্তি। আল্লাহর আদেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হয় এবং পৃথিবী থেকে পানির উৎস ফুটে ওঠে। ভয়ঙ্কর বন্যা সমগ্র পৃথিবীকে গ্রাস করে। কাফিররা ডুবে মরে, আর নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নৌকায় নিরাপদে থাকেন। নূহ আলাইহিস সালাম এর পুত্র কানান পাহাড়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও পানিতে ভেসে যায়। সূরা হুদ ৪২-৪৩। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তার পুত্রের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন যে কানান অকৃতজ্ঞ ছিল এবং জালিমদের অন্তর্ভুক্ত ছিল। প্লাবন পরবর্তী ঘটনা। নৌকাটি শেষে যদি পর্বত কি স্থির হয়। সূরা হুদ ৪৪। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা নিরাপদে ভূমিতে অবতরণ করেন। এভাবে আল্লাহ নূহ আলাইহিস সালাম কে এবং আমানদারদের রক্ষা করেন আর কাফিরদের ধ্বংস করেন। নূহ আলাইহিস সালাম এর বংশধররা পৃথিবীতে নতুনভাবে বিস্তার লাভ করে। শিক্ষা ও মূল্যবোধ। ১. দাওয়াতের ধৈর্য। নূহ আলাইহিস সালাম শতাব্দীর পর শতাব্দী ধৈর্য ধরে দাওয়াত দিয়েছেন, যা দায়ীদের জন্য আদর্শ। ২. আল্লাহর হুকুমে আত্মসমর্পণ। নৌকা বানানো বা প্লাবনের মতো অসম্ভব বিষয়েও তিনি আল্লাহর আদেশ মান্য করেছেন। ৩. পরিবারের চেয়ে সত্যের প্রাধান্য। নিজের পুত্র কুফরি করলে তাকে বাঁচানোর চেষ্টা করেননি। ৪. আল্লাহর শাস্তির বাস্তবতা। কুরআনে বারবার নূহ আলাইহিস সালাম এর কাহিনী উল্লেখ করা হয়েছে যাতে মানুষ শিক্ষা নেয়। সূরা নূহ, হুদ, কামার ইত্যাদি।